আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা 9 পৃষ্ঠার নিয়ে আলোচনা করব। 9 পৃষ্ঠা দেখে ক নাম্বার, খ এবং গ এই তিনটে নিয়ে আলোচনা করব। দেখে কি বলা হয়েছে, বিষয়বস্তু পড়ি। ইসলামের 5টি মৌলিক বিষয়ের নাম ধারাবাহিকভাবে লিখি। লিখে নিচের খালি ঘরগুলো পূরণ করি। কাজটি একাকী করি, মানে একক কাজ, আমাদেরকে একাই করতে হবে এটা। তারপরে গেলেও দেখো, আমি উত্তরগুলো লিখে দিব, আগে প্রশ্নগুলো পড়ে ফেলি। ইসলামের 5টি মৌলিক বিষয়ের নাম অর্থ সহ বলি। স্যার এখানে যে 5টা আমরা দিব, তাই না, এই 5টাই এখানে দেওয়া হয়েছে, কেমন? তো এটার অর্থ সহ কি দেওয়া আছে পাশে, তো আমাদেরকে পাশে মিল করতে হবে। এগুলো এলোমেলো দিয়ে দিচ্ছে, আমাদের কি করতে হবে? মিল করতে হবে। তারপরে দেখো গ নাম্বার কি বলছে, 5টি মৌলিক বিষয়ের বাইরের 5টি ইবাদতের নাম লিখো। অর্থাৎ আমরা যে 5টি মৌলিক বিষয়গুলো শিখবো, সেগুলোর বাইরে ইবাদতের 5টি ইবাদতের নাম লিখি। কাজটি দলগত ভাবে করতে হবে, অর্থাৎ দলগত ভাবে সবাই মিলে একসাথে করবা, কেমন? তো চলো উত্তরে চলে আসি। দেখো শিক্ষার্থীরা, আমি লিখে দিয়েছি। তো আমরা এরকম ধারাবাহিকভাবে লিখতে পারি। প্রথমে ইমান, সালাত, সাওম, অর্থাৎ রোজা রাখা, যেটা এখন আমরা রাখছি রোজা, সেটা হচ্ছে সাওম, হজ, জাকাত। কেমন? এগুলো হচ্ছে কি স্যার? ইসলামের 5টি মৌলিক বিষয়। এগুলো অবশ্যই কি করতে হবে? আমাদেরকে মেনে চলতে হবে। কেমন? জাকাত মানে কি স্যার? জাকাত দেওয়া। ধরো তোমার হিসাব পরিমাণ, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছো, এখন এই টাকাটার 2.5% আমাকে কি করতে হবে? গরিব দুঃখীদেরকে মাঝে দান করতে হবে। এটা হচ্ছে জাকাত। আর হজ মানে স্যার ওই যে কাবা শরীফে যাওয়া। এগুলো বিস্তারিত আমরা অনেক জানবো স্যার, তোমরা শুধু জাস্ট এই মৌলিক বিষয়গুলো একটু খেয়াল করে পড়বা। এগুলো ধারাবাহিক ভাবে তোমাদেরকে ক্লাস 3, তারপরে 4, 5, 6, 7, 8 এভাবে করে তোমাদেরকে সাজিয়ে দেওয়া আছে, কেমন? এভাবে করে তোমরা লিখবা। তারপর দেখি খ নাম্বার কি বলছে, ইসলামের 5টি মৌলিক বিষয়ের নাম অর্থ সহ বলি এবং ডান পাশে থেকে অর্থ খুঁজে বের করি। কাজটি জোড়ায় করি, অর্থাৎ জোড়ায় করতে হবে। অর্থাৎ ধরো ইমান, ইমান অর্থ কি স্যার? ইমান অর্থ বিশ্বাস। তো এটার সাথে এটা হবে, কেমন? তোমরা লিখবা যে ইমান লিখে একটা দাগ দিবা, এরকম দাগ দিয়ে তারপরে এখানে পাশে দিয়ে বিশ্বাস লিখবা, কেমন? এভাবে করে তোমরা সবগুলা লিখবা, বুঝতে পারছো? তারপরে দেখো সালাদ, তো সালাদ দিয়ে আমরা কি লিখতে পারি? সালাদ দিয়ে আমরা লিখতে পারি দোয়া করা। কেমন? সালাদ দিয়ে আমরা কি করি? দোয়া করা। কেন? সালাদ নামাজ, তো নামাজ আমরা পড়ি, তো পড়ে আমরা কি করি? দোয়া করি। তো সালাদ আমরা দোয়া করা লিখতে পারি। সাউম, তো সাম দিয়ে আমরা কি করতে পারি? বিরত থাকা। অর্থাৎ সাম মানে কি স্যার? রোজা। তো রোজা থাকি কি আমরা কি করি? পানাহার, অর্থাৎ খাবার থেকে কি করি? বিরত থাকি না, সেই জন্য আমরা সাউমের সাথে কি হবে? বিরত থাকা হবে। হজ, তো হজ দিয়ে আমরা কি করতে পারি? ইচ্ছা বা পরিকল্পনা। কেমন? ইচ্ছা বা পরিকল্পনা করা। কেননা হজটা আমরা ইচ্ছা বা পরিকল্পনার মাধ্যমে হজটা করা হয়। জাকাত, স্যার জাকাতের সাথে আমরা কি করতে পারি? পবিত্র করা। তো কি পবিত্র করবে স্যার? যখন আমি জাকাত দিব, জাকাত মানে কি? আমার সম্পদগুলো আমি দিব, তাহলে আমার সম্পদগুলো কি হবে? আরো পবিত্র হবে, আরো বৃদ্ধি পাবে। কেমন? এটাই বুঝতে চাচ্ছি এখানে। আচ্ছা, তারপরে দেখো গ নাম্বার কি বলছে, 5টি মৌলিক বিষয়ের বাইরে আমি যে মৌলিক বিষয়গুলো পড়ছি, নামাজ, সালাত মানে নামাজ, সাওম মানে রোজা, হজ, এগুলো শিখছি না স্যার 5টা? এই 5টা মৌলিক বিষয়ের বাইরে আরো 5টি ইবাদতের নাম লিখি। কাজটি দলগতভাবে করতে হবে। স্যার আমি প্রথম কি করতে পারি? দেখেন, লেখাপড়া। কেন স্যার? লেখাপড়াটা একটা কি? জ্ঞান অর্জন। তো জ্ঞান অর্জন কিন্তু কি স্যার? একটা ইবাদত। তারপর দেখেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। কেন স্যার? আপনি পবিত্র থাকতেছেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানে কি? পবিত্র থাকা। তারপর দেখেন খাওয়া দাওয়া করা। তো খাওয়া দাওয়া করা এটাও কি একটা ইবাদত। যে আমরা খাবার আগে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, তো এটা একটা ইবাদত। ঘুমানো, তো আমরা ঘুমাই। আমরা ঘুমানোর আগে দিয়ে বিভিন্ন সূরা পড়ি, সূরা পড়ে ঘুমাই, তো ঘুমানো একটা কি? ইবাদত। তারপর দেখেন ভদ্রভাবে চলাফেরা করা, এটা একটা কিসের ইবাদত? স্যার দেখেন, ঘুমানোটা কেন ইবাদত জানেন? আমি একটা কথা বলি, ধরেন আমরা যখন এশারের নামাজের পরে আমরা খাওয়া দাওয়া করি, তো ঘুমাই, তাই না? তো তখন যদি আপনার মনে মনে যদি এই কথা আসে, না আমি ফজর নামাজ ইনশাল্লাহ আমি পড়বো, এই যে আপনি যে এই ভালো কাজের নিয়োগটা করছেন, আপনার ডান কাঁধের ফেরেশতারা কি করে? আপনার এই যে মানে রাত থেকে একেবারে ফজরের আগ পর্যন্ত ফেরেশতারা আপনার ইবাদতের সওয়াবগুলো লিখতে থাকে সুবহানাল্লাহ, তাই না? তো সেই জন্য আমাদের কি করতে হবে? ঘুমানোর আগে আমাদেরকে সূরা পড়তে হবে এবং কি সংকল্প করতে হবে, না আমি ফজরের সময় ইনশাআল্লাহ আমি নামাজ পড়বই পড়বই।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনটি বাজিয়ে রাখবা। তো আজকে এত পর্যন্ত, তবে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।